এ বন্ধু আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে লাওয়াহি জুলাইকা লাউ রাইনা জাবিনা লাওয়াহি জুলাইকা লাউ রাইনা জাবিনা লা তারনা বিল কাতইল কুলুবি আলাল ইয়াদি। ওই যে ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যতা দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুলগুলা কেটে ফেলেছিল। কোরআনে বর্ণনা আছে, ঠিক কিনা বলেন? অকদ্দানা আইদিয়াহুন্না, ওই সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ওই সময় মিশরের মেয়েরা ইউসুফ পয়গম্বরের জায়গায় যদি তোমার আমার পয়গম্বরকে একটা নজর দেখতো তাহলে আঙ্গুল না তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। इश्क़ महबूबे खुदा, इश्क़ महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो लेकिन कामिल ईमानदार नहीं, लाखों मोमिन हो लेकिन कामिल ईमानदार नहीं। ये बंधु हज़रते जाबिर इब्ने सामुरा, हज़रते जाबिर इब्ने सामुरा রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বসা আল্লাহর পয়গম্বর মসজিদের মিম্বরের কাছে বসা হযরতে জাবির বলেন, আমি পয়গম্বরের দিকে তাকায় দেখতেছিলাম। আমার পয়গম্বর বসে বসে কেমন জানি একটু জিমুনি বাপ। হযরতে জাবির ইবনে সামুরা বলে, আমার বুঝতে বাকি রইল না, আমি জাবেরের বুঝতে বাকি রইল না। আমার পয়গম্বরের মধ্যে ওই সময় ওহী নাজিল হইতেছিল, এই জন্য পয়গম্বর বসে বসে একটু জিমাইতেছিলেন, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব আইসা গেছিল। হযরতে জাবের ডাক দিয়া কয়, ওই সময় আমার পয়গম্বর আমি জাবেরকে ডাক দিয়া বলে, ও জাবের একটু এদিকে আসো। হযরতে জাবের বলে, আমি পয়গম্বরের কাছে চলে গেলাম। আমি পয়গম্বরের কাছে গিয়া বসা মাত্রই পয়গম্বর আমারে ডাক দিয়া বলে, ও গো জাবের, তোমার কুলের মধ্যে একটু মাথাটা রাইখা ঘুমানো যাবে কিনা? তোমার কুলের মধ্যে মাথাটা রাখিয়া একটু ঘুমানো যাবে কিনা? জাবের ডাক দিয়া বলে, ওগো আমার পয়গম্বর, আপনি এটা কেমন কথা বলেন রে? আপনি এটা কেমন কথা বলেন পয়গম্বর? আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, সেটা নিয়ে আলোচনা করব। এর আগে আপনাদেরকে দুইটা প্রশ্ন করব। এক নাম্বার প্রশ্ন, আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দেখ, চাই কি চাই না? আওয়াজ করেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসুক, আল্লাহ তাআলা আমাদেরকে মোহাব্বত করুক, চাই কি চাই না? আরেকটু জোরে। এইবার আসেন, আমি এক নাম্বার প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে মোহাব্বত করুক, আমাদের উত্তর হলো এটা আমরা চাই। দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেখ, আমাদের উত্তর হলো এইটাও আমরা চাই। এইবার আসেন, এখন এই যে আল্লাহ তাআলার ভালোবাসা আমরা চাই, আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দেখ, এটা আমরা চাই। এটা কি আমরা নিজেরা চাইলেই হবে, নাকি কি সিস্টেমে চাবো এটা জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে, জানার দরকার আছে না নাই? এই আল্লাহর ভালোবাসা কেমনে পাবো? আল্লাহ তাআলার গুনাহ, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ করে দিবেন, এটা কেমনে পাবো? আল্লাহর ক্ষমা কেমনে পাইব? এটাই আল্লাহ তাআলা, আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি সেই আয়াতের মধ্যে এই কথাটাই আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিয়া বলেন ওগো আমার পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওগো আমার পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তোমরা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তোমরা যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমাটা পাইতে চাও, তাহলে পয়গম্বর আপনি বলুন ফাত্তাবিউনি, আমি পয়গম্বরের অনুসরণ করো। এ বন্ধু পয়গম্বরের অনুসরণ করলে আমাদের কি লাভটা হবে? আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কথাটাই বলে দিতেছেন তোমরা যদি আল্লাহর পয়গম্বরের অনুসরণ করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এ বন্ধু আল্লাহ তাআলা বান্দাদেরকে শুধু ভালোবেসেই ক্ষান্ত হয়ে যাবেন না, আল্লাহ তাআলা আরো বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমার বান্দা তোমার উম্মতের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। কয়টা লাভ পাইলাম পয়গম্বরকে ভালোবাসার দ্বারা? আওয়াজ করে বলে না কয়টা লাভ পাইলাম? এক নাম্বার, আল্লাহর পয়গম্বরের অনুসরণ করলে, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। দুই নাম্বার ফায়দা, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এইবার আসেন আল্লাহর পয়গম্বরকে যে আমরা ভালোবাসবো, কি কারণে ভালোবাসবো, কোন গুণের কারণে ভালোবাসবো? আল্লাহর পয়গম্বরের মধ্যে এমন কোন গুণগুলো আছে যেই গুণগুলা থাকার কারণে আমরা আল্লাহর পয়গম্বরকে ভালোবাসবো? এইরকম অনেক গুণ পয়গম্বরের মধ্যে পাওয়া যায়। বিশেষ করে দুনিয়াতে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে বিশেষ করে 4-5টা গুণ থাকে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে 4-5টা গুণ থাকে। এক নম্বর গুণ, মানুষ মানুষকে ভালোবাসে তার সৌন্দর্যতা দেখে। ঠিক কিনা বলেন? কুরবানির ঈদ আসলে বাজারে গরু কেনার জন্য যান কিনা? যান না? কুরবানির ঈদ আসলে বাজারে গরু কেনার জন্য যান। বাজারে যখন গরু কিনতে যান সর্বপ্রথম গিয়া যেই গরুটার ল্যাংরা কানা আত্রা ওইটারে কিনেন। কথা বলে? ওইটা কিনা হয় না। কেন কিনা হয় না? কয় ওইটা আমার পছন্দ না। আমার পছন্দ হয় বাজারের মধ্যে যেই গরুটা দেখতে সবচাইতে বেশি সুন্দর, আপনি আমি গিয়া আমার বাজেটের মধ্যে ওই সুন্দর গরুটা আগে চয়েস করি। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আপনার মেয়ে বিয়ে দিবেন, ছেলে দেখতে গেছেন, সর্বপ্রথম কিন্তু গিয়া খেয়াল করেন ছেলেটা দেখতে সুন্দর কিনা। ঠিক কিনা বলেন? অথবা আপনি মেয়ে বিয়ে করাইবেন, মেয়ে দেখতে গেছেন, মেয়ে দেখতে গিয়া সর্বপ্রথম আপনি কিন্তু এই জিনিসটা খেয়াল করেন, ঘটক সাহেবকে আগে জিজ্ঞেস করেন, ওগো ঘটক সাহেব বলো বলো মেয়েটা সুন্দর কিনা। কথা বলেন ঠিক কিনা? এই যে যুবক যারা আছো, সামনে সময় আসতেছে, কি বিয়া মজা লাগে না? সামনের সময় আসতেছে, বিয়া করবা, ঘটকের আগে থেকেই বইলা দিবে, ও ঘটক সাহেব যেই মেয়েটা সবচাইতে সুন্দরী আমার জন্য ওই মেয়েটা চয়েস করবেন। এই কি কও ঠিক না? যেই মেয়েটা সবচাইতে সুন্দরী আমার জন্য প্রথমে ওই মেয়েটা চয়েস করবেন।
তাহলে বোঝা গেল মানুষকে ভালোবাসার একটা কারণ হলো তার সৌন্দর্যতা, ঠিক কিনা বলেন? সৌন্দর্যতাকে সব মানুষ ভালোবাসে, সব মানুষ ভালোবাসে। এইবার আসেন, সৌন্দর্যতা যদি কাউকে ভালোবাসার কারণ হয়, তাহলে আমার পয়গম্বর সব চাইতে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য, কথা বলেন ঠিক কিনা? কেন বলি রে, কেন বলি এই কথা তুমি আমি কেন বলি? কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার পয়গম্বরের চাইতে, পয়গম্বর মুহাম্মদের চাইতে সুন্দর করে আর কোনো মানুষকে বানায় না। এ বন্ধু, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাওয়াহি জুলাইখা লাউ রাইনা জাবিনা, লাওয়াহি জুলাইখা লাউ রাইনা জাবিনা লা তারনা বিল কাতইল কুলুবি আলাল ইয়াদি। ওই যে ইউসুফ পয়গম্বর, ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যতা দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুলগুলা কেটে ফেলেছিল, কোরআনে বর্ণনা আছে, ঠিক কিনা বলেন? অকদ্দানা আইদিয়াহুন্না, ওই সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ওই সময় মিশরের মেয়েরা ইউসুফ পয়গম্বরের জায়গায় যদি তোমার আমার পয়গম্বরকে একটা নজর দেখতো, তাহলে আঙ্গুল না আঙ্গুল না তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। इश्क़ महबूब खुदा, इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो लेकिन कामिल ईमानदार नहीं, लाखों मोमिन हो लेकिन कामिल ईमानदार नहीं। ये बंधु हज़रते जाबिर इब्ने सामुरा, हज़रते जाबिर इब्ने सामुरा রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বসা, আল্লাহর পয়গম্বর মসজিদের ওই মসজিদের মিম্বরের কাছে বসা। হযরতে জাবির বলেন, আমি পয়গম্বরের দিকে তাকায় তাকায় দেখতেছিলাম, আমার পয়গম্বর বসে বসে কেমন জানি একটু জিমুনি জিমুনি ভাব। হযরতে জাবির ইবনে সামুরা বলে, আমার বুঝতে বাকি রইল না, আমি জাবেরের বুঝতে বাকি রইল না, আমার পয়গম্বরের মধ্যে ওই সময় ওহী নাজিল হইতেছিল, ওহী নাজিল হইতেছিল, এই জন্য পয়গম্বর বসে বসে একটু জিমাইতেছিলেন, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব আইসা গেছিল। হযরতে জাবের ডাক দিয়া কয়, ওই সময় আমার পয়গম্বর আমি জাবেরকে ডাক দিয়া বলে, ও জাবের একটু এদিকে আসো, একটু এদিকে আসো। হযরতে জাবের বলে, আমি পয়গম্বরের কাছে চলে গেলাম। আমি পয়গম্বরের কাছে গিয়া বসা মাত্রই পয়গম্বর আমারে ডাক দিয়া বলে, ও গো জাবের, তোমার কুলের মধ্যে একটু মাথাটা রাইখা ঘুমানো যাবে কি না? তোমার কুলের মধ্যে মাথাটা রাখিয়া একটু ঘুমানো যাবে কিনা, ঘুমানো যাবে কিনা? জাবের ডাক দিয়া বলে, ওগো আমার পয়গম্বর, আপনি এটা কেমন কথা বলেন রে, আপনি এটা কেমন কথা বলেন পয়গম্বর? আপনি আমার কুলের মধ্যে মাথাটা রাখিয়া একটু ঘুমাইবেন, এটাকে আমি আবার নিষেধ করতে পারি কি না? আল্লাহর পয়গম্বর হযরতে জাবেরের কুলের মধ্যে মাথা রাখিয়া ঘুমায় গেছে। পয়গম্বরের চেহারাটা জাবেরের চেহারার দিকে ঘুরে আসে। ওই রাতটা ছিল 14 তারিখের পূর্ণিমার রাত। ওই 14 তারিখের পূর্ণিমার রাত। আর আগেকার যুগে
মসজিদের অবস্থাগুলা ছিল এমন যে উপর দিকে তাকাইলে আকাশের চাঁদ দেখা যাইতো। চাঁদগুলা ছিল খেজুর পাতার, ওই খেজুর পাতার চাঁদ ওই ফাঁকাগুলো দিয়া হযরতে জাবের বলে আমি একবার 14 তারিখের রাত্রে চাঁদটা দেখতেছিলাম, আরেকবার আমার পয়গম্বরের চেহারা, আরেকবার আমার পয়গম্বরের চেহারাটা দেখতেছিলাম। আমি পার্থক্য করতে পারতেছিলাম না আসলে কোনটা বেশি সুন্দর, কোনটা বেশি সুন্দর, আকাশের চাঁদটা বেশি সুন্দর নাকি আমার পয়গম্বরের চেহারাটা বেশি সুন্দর। একটা পর্যায়ে গিয়া হযরতে জাবের এই কথা বলতে বাধ্য হলো। জাবের বলে আমি একটা সময় গিয়া এই কথা বলতে বাধ্য হলাম, এই কথা বলতে বাধ্য হলাম। আকাশের চাঁদ, আকাশের চাঁদটার চাইতে আমার পয়গম্বরের চেহারাটাই বেশি সুন্দর। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो हाशमी, ओ हाशमी मक्की मदनी युल अरबी है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, ओ मेरा नबी है। একটা জবান বন্ধ রাখবেন না, সব কয়টা জবান খুলে দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর একটু চিল্লান মেরে জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। এ বন্ধু হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার ছেলেকে ডাক দিয়া বলে, ওগো আমার ছেলে, আজকে তোমার বকরিগুলো মাঠ থেকে চড়ায় নিয়ে আসতে দেরি হলো কেন, দেরি হলো কেন? হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে বলতে শুরু করলো, ওগো আম্মা জান, ওগো আম্মা জান, আমি যখন মাঠের মধ্যে গরুগুলো চড়াইতে গেছিলাম, আমি যখন মাঠের মধ্যে আমার বকরিগুলো চড়াইতেছিলাম, তখন হঠাৎ করে আমার কুরাইশি ভাই মুহাম্মদের চেহারার দিকে আমার দৃষ্টিটা পড়ে গেল, পড়ে গেল। আমি পয়গম্বর, আমি মুহাম্মদের চেহারার দিকে তাকায়াছিলাম, তাকায়াছিলাম। ওগো মা, আমি যখন আমার কুরাইশি ভাই মুহাম্মদের চেহারার দিকে তাকায়াছিলাম, দেখতে 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 কোন দিক দিয়া আমার সারাটা দিন সময় চলে গেছে আমি টের পাই নাই গো। ওগো মা, আমি টের পাই নাই। হঠাৎ করে তাকায় দেখি সূর্যটা ডুবে গেছে, পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ওগো মা, আমি নিজেই তো চিন্তার মধ্যে পড়ে গেছিলাম, চিন্তার মধ্যে পড়ে গেছিলাম। এই অন্ধকারের মধ্যে আমি আমার ছাগলগুলোকে কোথায় খুঁজে খুঁজে পাবো? আমি আমার ছাগলগুলারে কোথায় খুঁজে খুঁজে পাবো? কিন্তু মা, ওগো মা, আমি
হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখি আমি যেমনে করে আমার কুরাইশি ভাই মুহাম্মদের চেহারার দিকে তাকায় তাইকা টাসকা লাইগা গেছিলাম। কোন দিক দিয়ার সময় চলে গেছে আমি ভুলে গেছিলাম, আর এটাও চিন্তায় পড়ে গেছিলাম ছাগলগুলা জানি কোথায় হারায় গেছে কিনা। কিন্তু না না, আমি আমার পিছনের দিকে তাকায়া তাকায়া দেখি আমার ছাগলগুলা আমি যেমনে করে মুহাম্মদ ভাইয়ের দিকে তাকাইছিলাম, আমার পিছনের ছাগলগুলা ঠিক আমার মতো করে মুহাম্মদ আমার কুরাইশি ভাইয়ের চেহারার দিকে তাকাইছিল। সুবহানাল্লাহ। আমার কুরাইশি ভাই মুহাম্মদ এত সুন্দর ওই পয়গম্বর ওই কুরাইশি ভাই মুহাম্মদের চেহারার দিকে তাকায়া আমার সময়টা চলে গেছে, আমি সেটা টের পাই নাই। এই জন্য গোমা আজকে আমার বাড়িতে আসতে দেরি হয়ে গেছে। এত সুন্দর ছিলেন আপনারা। ওই পয়গম্বরকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে, কম না বেশি? সারা মাস না এক মাস, সারা বছর না এক মাস? আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, ওরা আমার ওই পয়গম্বরকে ভালোবাসে এক মাস। কয় মাস? আমার পয়গম্বরকে ভালোবাসে এক মাস। সেই মাসটার নাম হইল রবিউল আউয়াল। ঠিক না বলে? রবিউল আউয়াল মাস আইলে হাইরে ভালোবাসা ভালোবাসা পায়া যায়। কথা কোন ঠিক কিনা? তাজিয়া মিছিল বের করে, জিলাপি মিছিল বের করে। আমি বলি ওইটা ভালোবাসা না, ওইটা হইলো জিলাপি খাওয়া। ঠিক কিনা বলেন? এই আমার কথা বুঝতেছেন না? আপনাদের কাছের মানুষ। এইদিকে আশপাশে অনেক মাহফিল করি আমি, কেউ হয়তো দেখলে দেখবেন। এই যে আপনাদের এইখানে ওই যে হানিফ মামা আছে না, হানিফ মামার এখানেও আসছি দুইবার, ওদিক দিয়ে আসছি, এই পাশে আসছি, বালিখা আসছি, আমি বিভিন্ন জায়গায় আসছি। আমি আপনাদের দেশের মানুষ, আশা করি আমার কথাগুলো বুঝবেন। এই বুঝতে পারতেছেন না আমার কথা আপনারা? ওই এক মাসের ভালোবাসা যেটা, এটা হইলো ভালোবাসা না, হলো জিলাপি খাওয়া। আমরা আমাদের পয়গম্বরকে ভালোবাসবো কয় মাস? আরো জোরে বলেন। সারা বছর তুমি আমি আমার পয়গম্বরকে ভালোবাসবো, কারণ তোমার আমার পয়গম্বরকে ভালোবাসার যতগুলা কারণ, সবগুলা কারণ কিন্তু তোমার আমার পয়গম্বরের মধ্যে আছে। তার মধ্যে একটা কারণের কথা বলতেছিলাম, তোমার আমার পয়গম্বরের সৌন্দর্যতা সম্পর্কে। বাবাজিরা, অন্যদিকে কোনো খেয়াল নাই, একটু গভীর মনোযোগ দিয়া শোনো রে বাবা। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বর মুহাম্মদকে দেখিয়া বলে, ওগো আমিনা, তোমার ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি জীবনে কোথাও দেখি নাই। মা আমিনা ডাক দিয়া কয়, ওগো হালিমা, তুমি সাক্ষ্য দিলাও আমার ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ কোথাও তুমি দেখো নাই। এইবার আমি মা আমিনার সাক্ষ্যটা শুনে নাও। আমি মা আমিনাও সাক্ষ্য দিলাম, আমিও আমার ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা পৃথিবীর কোথাও দেখি না। দুইজনের মধ্যে আলাপচারিতা গুলো চলতেছে। পাশে দাঁড়ানো কাজী আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, ওগো হালিমা, তুমি সাক্ষ্য দিলা আমার দাদু ভাই মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা তুমি কোথাও দেখো নাই। ওগো বৌমা আমিনা, তুমিও সাক্ষ্য দিলা আমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা তুমি কোথাও দেখো নাই, তুমি কোথাও দেখো নাই। এইবার আমি দাদা আব্দুল মুত্তালিবের সাক্ষ্যটা শুনে না, আমি আব্দুল মুত্তালিব সাক্ষ্য দিয়া দিলাম,
ওগো আমিনা, ওগো হালিমা, তোমাদের কাছে তো মাত্র মক্কার দু একটা এলাকার খবর আছে, এর চাইতে বেশি জায়গার খবর তোমরার কাছে নাই। কিন্তু আমি আব্দুল মুত্তালিব মোটামুটি পুরা জাজিরাতুল আরব ঘুরে বেড়াই, পুরা আরব কান্ট্রির খবর আমার কাছে আছে। অন্যদিকে আমি হলাম বাইতুল্লাহর মুতাওয়াল্লি। লক্ষ লক্ষ মানুষ এই বাইতুল্লাহর মধ্যে হজ করার জন্য আসে। ওগো আমিনা, ওগো হালিমা, আমিও সাক্ষ্য দিলাম আমার দাদু ভাই মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমিও জীবনে কোথাও দেখি না। এ বন্ধু, তিনজনের মধ্যে আলাপচারিতা গুলা চলতেছে। চতুর্থ জন আয়েশা আমার পয়গম্বরের প্রশংসায় শামিল হয়ে গেছে। সে হলো হযরতে জিবরাইল। হযরতে জিবরাইল আয়েশা কয়, ওগো আব্দুল মুত্তালিব, হালিমা সাক্ষ্য দিল তোমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা কোথাও দেখে নাই। এবার তোমার বৌমা আমিনাও সাক্ষ্য দিল তোমার নাতির মতো এত সুন্দর বাচ্চা কোথাও দেখে নাই। অবশেষে তুমি আব্দুল মুত্তালিব সাক্ষ্য দিয়া দিলা, তুমি আব্দুল মুত্তালিব সাক্ষ্য দিয়া দিলা তোমার দাদু ভাই মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা তুমিও কোথাও দেখো নাই। ওগো আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, এইবার আমি জিবরাইলের সাক্ষ্যটা শুনে নাও। আমি জিবরাইলও সাক্ষ্য দিয়া দিলাম, জিবরাইলও সাক্ষ্য দিলাম তোমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা, কুল কায়নাত আসমান জমিন সব কিছুর খবর আমি জিবরাইলের কাছে আছে। কিন্তু তোমার নাতির মতো এত সুন্দর বাচ্চা এই কুল কায়নাত আসমান জমিন জান্নাত জাহান্নামের মধ্যে কোথাও খুঁজে পাই না। যেই মাত্র জিবরাইল এই কথা বলছে, তোমার আমার মালিক আল্লাহ মুস্কি মুস্কি একটা হাসি মারছে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, মুস্কি মুস্কি একটা হাসি মারিয়া বলে, ওগো জিবরাইল, হালিমাও সাক্ষ্য দিল আমার বন্ধু মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা কোথাও দেখে নাই। আমিনাও সাক্ষ্য দিল আমার হাবিব মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা কোথাও দেখে নাই। তুমি আব্দুল মুত্তালিব সাক্ষ্য দিল আমার বন্ধু মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা কোথাও দেখে নাই, কোথাও দেখে নাই। অবশেষে তুমি জিবরাইল সাক্ষ্য দিলা আমার বন্ধু মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা তুমি জিবরাইল কোথাও দেখো নাই। কই পাইবা রে জিবরাইল, কই পাইবা আমার বন্ধু মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা কোথায় খুঁজে পাইবা? কারণ আমি আল্লাহ তাআলা আমার বন্ধু মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা দুনিয়ার মধ্যে